আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে আপনাদেরকে এখানকার ডিম দেখিয়েছিলাম। আর আজকে আবারও নতুন করে কিছু কবুতর ডিম দিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। একদিনের ব্যবধানে এখানে নতুন করে এতগুলো ডিম পাবো এটা কখনো ভাবতেও পারিনি। তো আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমি এর আগে যে নতুন করে ঝুড়িগুলো এখানে ব্যবহার করেছি, তো এখানে আজকে প্রথমবারের মতো ডিম পেলাম। আজকেও কিছু নতুন করে কবুতরের বাচ্চা বাইরে বের হয়েছে, তো প্রথমে এগুলোকে দেখলাম। এরপর কবুতরের ঘরে যাব আর সেখানে গিয়ে দেখবো যে কবুতরের বাচ্চাগুলো কোন পর্যায়ে আছে, বা কবুতরের ডিমগুলো কোন পর্যায়ে আছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। সেই সাথে কিছু এখানে কাজ করলাম, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে নিচে আমার একটা কবুতরের বাচ্চা ছিল, আর অন্য আর এক জায়গায় আর একটা বাচ্চা ছিল। এই দুটো বাচ্চাকে আজকে বিসমিল্লা করেছি। তো এখানে কালকে ডিম ছিল না, আজকে এসে দেখতেছি এখানে একটা কবুতর নতুন করে ডিম দিয়েছে। আবার মানে এখানেও দেখতে পাচ্ছেন, তো এখানেও একটা কবুতর নতুন করে ডিম দিয়েছে। মূলত এগুলো কালকে ছিল না। আর যারা কালকের ভিডিওটা দেখছেন অবশ্যই জানেন, আর যদি কেউ কালকের ভিডিওটা দেখে না থাকেন তাহলে কালকের ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। কবুতর থেকে ভালো রেজাল্ট পেতে তো সবসময় এখানে আমি নিয়মিত কাজ করে থাকি। তো এই কাজগুলো যদি আপনারাও দেখেন তাহলে আপনারাও কবুতর থেকে ভালো রেজাল্ট পাবেন। তো এখন একটা কাজ করে আপনাদেরকে দেখাবো, আর এই কাজটা যদি আপনারাও করেন তাহলে আপনারাও পরবর্তীতে কবুতর থেকে তাড়াতাড়ি ডিম পাবেন। তো এখানে কালকে কিন্তু কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটেনি, আজকে এসে দেখলাম যে একটা বাচ্চা ফুটেছে। আর একটা ডিম দেখে আমার খারাপ মনে হলো, তখন এই ডিমটা আমি চেক করলাম। তো চেক করার পরে দেখলাম যে এটা খারাপ। নতুন ঝুড়িগুলো বাঁধার পর প্রথমবারের মতো এই নতুন ঝুড়িটা থেকে আজকে ডিম পেলাম। তো কালকে এখানে কোনো রকম ডিম ছিল না, কয়েক জায়গায় নতুন করে ডিম দিয়েছে। তো এখানেও কালকে কোনো রকম ডিম ছিল না, আজকে এসে দেখতেছি এখানে একটা ডিম দিয়েছে। তো কবুতর এমনই, কবুতর থেকে সবসময় ডিম পাওয়া যায়। তো আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে আমি কবুতরের ঘরে যদি 2 দিন না আসি, তাহলে 2 দিনের ব্যবধানে এখানে কবুতর দুটো ডিম দেয়। এমনকি এই ডিমে তাপ দেওয়া শুরু করে। আজকে নতুন করে 6 জায়গায় কবুতর থেকে ডিম পেলাম। হয়তো কালকেও কিছু পাবো, আবার পরশুদিনও কিছু পাবো, যেহেতু এখনো আমার কিছু কবুতর ডিম দেওয়ার বাকি আছে। তো 2-1 দিনের মধ্যে আশা করি পাবো। কালকে এখানেও ডিম ছিল, আর আজকে এখানে এসে দেখতেছি দুটো ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা ফুটেছে। আর একটা ডিমকে দেখে আমার খারাপ মনে হলো, তো এই ডিমটাকে আমি চেক করলাম। তো চেক করার ফলে দেখলাম যে এটাও খারাপ। চেক করার পর ডিমটাকে ফেলে দিলাম। তো এখানে আমার একটা বাচ্চা পেলাম, আর পাশেও আমার একটা বাচ্চা আছে। তো এখন এই দুটো বাচ্চাকে মানে আমি একসঙ্গে করে দেবো। আর এই বাচ্চা দুটো হচ্ছে সেম সাইজের বাচ্চা। তো এখন যদি এই দুটো বাচ্চাকে একসঙ্গে রাখি তাহলে কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে আমার যে সুবিধাটা হবে সেটা হলো এই কবুতরটা পরবর্তীতে হয়তো 5 থেকে 7 দিনের মধ্যে নতুন করে ডিম দেবে। আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, এতে কোনো রকম অসুবিধা নাই। তো মাঝে মাঝে যখন আমি কবুতর থেকে একটা বাচ্চা পাই আর সেম সাইজের যদি বাচ্চা থাকে, তখন এই পদ্ধতি অবলম্বন করি। তো এতে অনেক ধরনের সুবিধা হয় আমার। মাসে হয়তো 2-1 জোড়া কবুতর এরকম একটা একটা বাচ্চা দিয়ে থাকে। এছাড়া সব কবুতর আমার জোড়ায় জোড়ায় বাচ্চা দিয়ে থাকে। তো আপনারা যারা কবুতর পালন করতে চান আর এইসব বিষয় যদি আপনাদের জানা থাকে, তাহলে পরবর্তীতে আপনাদের অনেক ধরনের সুবিধা হবে। এখানেও দেখলাম যে কবুতর এখনো ডিম দেয়নি, তবে কবুতরকে এখানে বসে থাকতে দেখলাম, হয়তো কাল বা পরশুর মধ্যে এখানে ডিম দিতে পারে। আর এখানে কালকে কোনো রকম ডিম ছিল না, তো এখানে এসে দেখলাম যে একটা ডিম এখানেও দিয়েছে। তো আজকের ভিডিওটা আপনারা দেখে অবশ্যই বুঝলেন যে কবুতর নিয়ম মতোই ডিম দিয়ে থাকে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।